আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে এবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ইউনূসকে হুঙ্কার দিয়েই দিলেন। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। গত 15 মাস যাবৎ ভারত নীরবে নিভৃতে আসলে সহ্য করে গেছে ইউনূসের মতো একজন ক্ষুদ্র মানবের মৌখিক ভাষা বর্ষণ। ডক্টর ইউনূস বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসার আগেই, শপথ নেওয়ার আগেই, যখন তিনি শপথ নিতে আসবেন তখনই ভারতকে নিয়ে হুঙ্কার ছেড়েছিলেন। এরপরে ক্ষমতা গ্রহণের পরে বিভিন্ন সময়ে চীনে গিয়ে বিভিন্ন সময় ভারত কিন্তু একদম নীরব। ভারত একটা টু শব্দ করেনি, চুপচাপ নীরবে সহ্য করে গেছে আর পর্যবেক্ষণ করেছে, গোয়েন্দা তথ্য নিয়েছে যে বাংলাদেশ কি করছে এবং সেই সাথে বাংলাদেশের সাথে কারা কারা জুটেছে, পাকিস্তান, তুরস্ক আর কারা, মার্কিন যুক্তরাষ্ট্র। ভারত কড়া নজর রেখেছে এবং এই নজর রেখে কার্যকরী ব্যবস্থা ইতিমধ্যেই নিয়েছে। আপনারা বিভিন্ন সময় শুনছেন, গতকালকেও আমরা আলাপ করেছি, ভারতীয় সেনা ছাউনি বাংলাদেশের বর্ডারের কাছাকাছি চলে এসছে, চিকেন নেকের কাছাকাছি চলে এসছে, সেনা ছাউনি বা সেনাবাহিনীর তৎপরতা বাড়াচ্ছে, কিন্তু মুখে কোনো কথা বলেনি, আজও বলেনি। কিন্তু সহ্যের তো একটা সীমা আছে। গতকাল ভারতীয় গণমাধ্যম নিউজ 18-এ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেই সাক্ষাৎকারে এবার প্রকাশ্যে ইউনূসকে এক হাত নিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বাংলাদেশের মোহাম্মদ ইউনূসকে মুখ সামলে কথা বলার পরামর্শ দিলেন মন্ত্রী রাজনাথ সিং। আমি আগেই বললাম, সংবাদ মাধ্যম নিউজ 18-এর সাক্ষাৎকারে রাজনাথ সিং স্পষ্ট জানিয়ে দেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায় না নয়াদিল্লি। নিজেদের চিরন্তন রীতি মেনে ভারত সব প্রতিবেশী দেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু ভারত যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে ভয় পায় না বলেও হুঁশিয়ারি দিয়েছেন রাজনাথ। এই সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চাই না। কিন্তু ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যা বলছেন তা নিয়ে সতর্ক থাকা উচিত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এমন সময় এই মন্তব্য করেছেন যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন সময়ে, আমি শুরুতেই বলে আসছিলাম যে বেফাঁস মন্তব্য করেছেন ভারতকে নিয়ে। যেমন গত মার্চে চীন সফরে গিয়ে ইউনূস দাবি করেছিলেন যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো স্থল বেষ্টিত, সমুদ্র নেই, বরং বাংলাদেশি একমাত্র সমুদ্রের অভিভাবক। যে মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল সে সময়, পাল্টা করা বার্তাও দিয়েছিল ভারত সে সময় বিবৃতির মাধ্যমে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কিন্তু বেশ নরম সুরে। কিন্তু আজকে কিন্তু রাজনাথ সিং সাক্ষাৎকারে ছেড়ে কথা বললেন না, মুখ সামলে কথা বলতে বললেন। বর্তমান বাংলাদেশের ঘটনা প্রবাহে, বিশেষ করে ইউনূস শাসন আমলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের একটি অংশে ভারত বিরোধী বীজ রোপণ করা হয়েছে। যে ভারতের কারণে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল, সেই ভারতকে নিয়ে বাংলাদেশের একটি অংশ, এটি সীমিত, এটিকে অনেক স্ফীতভাবে দেখা যায়। ভারতীয়রা মনে করে যে বাংলাদেশ পুরোটাই ভারত বিরোধী। না, আমি এর তীব্র প্রতিবাদ করব। ভারত বিরোধী নয়, বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভারতের সাথে একটা যৌক্তিক সম্পর্ক চায়, কিন্তু এই যে একটা ভারত বিরোধী সরকার, এই কারণে এটি তীব্রভাবে দেখা যাচ্ছে। আপনারা 1.5 বছর আগে দেখেছিলেন যে বাংলাদেশে ভারত বিরোধী জনগণ আছে, সীমিত। হ্যাঁ, 24-এর ফেব্রুয়ারি মাসে একটা ভারত বিরোধী বাংলাদেশে ক্যাম্পেইন হয়েছিল, কিন্তু সেটা সেখানে বেশিরভাগ মানুষ বাংলাদেশ ভারত একটা যৌক্তিক সম্পর্ক চায়। কিন্তু এখন সরকারটাই ভারত বিরোধী, সরকারটাই পাকিস্তানপন্থী। কাজেই দেখা যাচ্ছে সুস্পষ্টভাবে এখন অবস্থাটা এমন হয়েছে যে গাছের পাতা নড়লেও তাতেই ভারতের হাত দেখতে পান এই ভারত বিরোধীরা। সংশ্লিষ্ট মহলের মতে নিজেদের দুর্বলতা ঢাকতে এবং ক্ষমতার লোভে দেশের মানুষের মগজ ধোলাই করছেন বাংলাদেশের এই মুহূর্তের ইউনূস সরকার এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। মুদ্রা কথা, ভারত গত 15 মাস যাবৎ সহ্য করছে নীরবে ইউনূসের বর্ষণ, ইউনূসের উপদেষ্টা পরিষদের, এমনকি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোরও, কিন্তু কোনো
জোরালো হুঙ্কার দেয়নি, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হুঙ্কার দিয়ে বসলেন। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে গত মে মাস বিশেষ করে কাশ্মীরের পাহেলগাঁও হামলা হলো, জঙ্গি হামলা হলো পাকিস্তান থেকে। তারপর থেকে ভারত এবং পাকিস্তানের সম্পর্কটা কেমন হয়েছিল, এবং দুই দেশের রাজনীতিবিদদের মধ্যে, সরকারের মধ্যে কথা পাল্টা কথা, যুদ্ধ শুরুতে হয়েছিল। এরপরে যুদ্ধই শুরু হয়ে গিয়েছিল। বাংলাদেশ কি সেদিকে যাচ্ছে? আমি বারবার এই শঙ্কার কথা বলি। কারণটা হচ্ছে বাংলাদেশের আচরণ, পাকিস্তানের আচরণ। পাকিস্তান পশ্চিম সীমান্তে ভারতের সঙ্গে সংঘাতে জড়াবার নানা উপায় খুঁজে বেড়ায়। এখন বাংলাদেশকে বাগে পেয়ে পূর্ব সীমান্ত বাংলাদেশ দিয়েও নানা রকম উস্কানি তৈরি করবার পায়তারা করছে। আর এই পায়তারায় যুক্ত হয়েছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই সরকার শুরু থেকেই ভারতকে নানা রকম হুমকি ধামকি দেয়। এমনকি বাংলাদেশের সামরিক বাহিনীর রিটায়ার্ড অফিসাররা পর্যন্ত বলে, এগুলো পুরনো কথা, বারবার কথিত কথা, যে 4 দিনে কলকাতা দখল করবে। এই সামরিক অফিসাররা সামরিক বাহিনীতে চাকরি করলো কিভাবে বাংলাদেশের? তারা বাংলাদেশের সামরিক সক্ষমতা জানে না, জেনেও নির্বোধের মতো কিভাবে বলে 4 দিনে কলকাতা দখল করবে। আমাদের এখান থেকে নানা রকম বর্ষণ বাণী বিদ্ধ করা হয়েছে ভারতকে। আজকে রাজনাথ সিং বলছেন, বলতে বাধ্য হচ্ছেন, ভবিষ্যতে হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলবেন, ভবিষ্যতে হয়তো অমিত শাহ বলবেন। আর কত সহ্য করবেন? মুখের কথা চলবে, সামরিক প্রস্তুতি চলবে, বেশি বাড়াবাড়ি করলে আমাদের দিকে তেড়ে আসবে, আর আমরা পড়বো বিপদে। আমাদের বিপদে ফেলাবে কে? মোহাম্মদ ইউনূসের সরকার। আমাদের নিয়তিটা আসলে খারাপ। আজকে 54-55 বছর পরে এসেও আমার বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার অস্তিত্বের প্রশ্ন নিয়ে চিন্তা করতে হয়। আমার সবচেয়ে নিকট প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ হয়। কেন খারাপ হবে? আমরা পাশাপাশি একসঙ্গে বসবাস করতে পারি না। নেপালের সাথে তো কোনো সমস্যা হয় না, ভুটানের সাথে তো সমস্যা হয় না, আমার সাথে সমস্যা। ওদিকে পাকিস্তানের সাথে, এদিকে আমার সাথে। কেন? সমস্যাগুলোকে পেছনে ফেলে আমরা কি এগিয়ে যেতে পারি না? কিন্তু আজকে চিন্তা করতে হয় যে ভারতের সহায়তায় আমরা 55 বছরে স্বাধীনতা অর্জন করেছি। আজকে বারবার চিন্তা করতে হচ্ছে এই নতুন বাংলাদেশে, নয়া বাংলাদেশে, যে ভারত কখন না আমাকে আক্রমণ করে। আতঙ্কে আতঙ্কিত থাকতে হয়। এই পরিস্থিতির জন্য দায়ী বর্তমান ইউনূস সরকার। আমরা মুক্তি চাই, এই সরকার থেকে মুক্তি চাই। আমরাই তো এই সরকারকে মেনে নিতে পারছি না বাংলাদেশের জনগণ হিসেবে। ভারত কিভাবে মেনে নেয়? মেনে নেবে না বলে ইউনূসের প্রতি হুঙ্কার দিয়ে ছাড়লো রাজনাথ সিং। ভবিষ্যতে হয়তো আরো হুঙ্কার আসছে। ভারত বাংলাদেশ সীমান্তে কি কোনো নতুন ধরনের সামরিক উত্তেজনা তৈরি হয়েছে? সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর পর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। কিন্তু তার পরপরই দুই দেশের মূলধারার সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে, দুটি দেশই তাদের সীমান্ত সংলগ্ন অঞ্চলে নতুন এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক পরিকাঠামো নির্মাণ বা পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নিয়েছে। প্রশ্ন উঠেছে, হঠাৎ করে এই পাল্টাপাল্টি পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে? আরো প্রশ্ন হলো, এই সামরিক পদক্ষেপগুলো কি কেবল প্রতিরক্ষা মহড়া, নাকি দুই দেশের মধ্যকার কূটনৈতিক দূরত্বের কারণে নতুন কিছুর ইঙ্গিত? তার চেয়েও বড় কথা, এমন সামরিক পদক্ষেপ কি এই অঞ্চলের আঞ্চলিক স্থিতিশীলতাকে নতুন করে চিন্তায় ফেলবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে।
ভারতীয় গণমাধ্যম বিশেষ করে নর্থ ইস্ট নিউজ বাংলাদেশের লালমনিরহাটে একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটির পুনর্জীবনের খবর দিয়েছে। অন্যদিকে বাংলাদেশি ও ভারতীয় একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে ভারতীয় সেনাবাহিনী পশ্চিমবঙ্গের চোপড়া এবং আসামের ধুবড়ীতে নতুন সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করেছে। এসব খবরে বলা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সামরিক ঘাঁটি স্থাপন করেছে ভারতীয় সেনাবাহিনী। এটি বাংলাদেশের পঞ্চগড় সীমান্ত এলাকার কাছাকাছি। এছাড়া সীমান্ত নিরাপত্তা জোরদার করতে আসামে একটি সেনা স্টেশন চালু করা হয়েছে। এই সেনা স্টেশনটি বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তের কাছাকাছি। ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি অতি অল্প সময়ের মধ্যে এসব সেনাঘাঁটি স্থাপন করেছে বলেও খবর প্রকাশ করা হয়েছে। স্বভাবতই প্রশ্ন উঠেছে, বাংলাদেশের সীমান্ত ঘেঁষে কেন এই সেনাঘাঁটি ও সেনা স্টেশন গড়ে তোলা হচ্ছে? ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ সীমান্ত ঘেঁষা চোপড়া ঘাঁটি পরিদর্শন করেছেন। পূর্বাঞ্চলীয় কমান্ড বলছে, আহোম সাম্রাজ্যের কিংবদন্তি সেনাপতি লাচিন বরফুকনের নামে এই নতুন সামরিক স্টেশনের নামকরণ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, এই অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর কার্যক্ষমতা বাড়ানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে এই স্টেশন প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়াও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়ানোর জন্য তাদের কাঠামোগত পরিবর্তন আনছে। মিজোরামে একটি নতুন ফরওয়ার্ড হেডকোয়ার্টার স্থাপন এবং 16টি নতুন ব্যাটালিয়ন নিয়োগের চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া চলছে। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, এই পদক্ষেপগুলো সাম্প্রতিককালে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বেড়ে যাওয়ার পর পূর্ব সীমান্তে সতর্কতা জোরদার করার একটি অংশ হিসেবে নেওয়া হয়েছে। দর্শক, হঠাৎ করে কেন বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ভারতীয় সেনাবাহিনীর এমন কার্যক্ষমতা বাড়ানোর দরকার পড়লো তা নিয়ে দুদেশের গণমাধ্যমে চলছে নানা বিশ্লেষণ। ভারতীয় কিছু গণমাধ্যম দাবি করছে বাংলাদেশের উত্তরাঞ্চলের লালমনিরহাট বিমান ঘাঁটি পুনরুজ্জীবনের পরিকল্পনা ভারতের সামরিক নীতি নির্ধারকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। এই ঘাঁটিটি 1983-র দশকে ব্রিটিশরা নির্মাণ করেছেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমান ঘাঁটিটি ব্যবহৃত হয়েছিল। পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ও এটি ব্যবহার করেছিল। কিন্তু 1971 সালের পর কমপক্ষে 3 বার এই বিমান ঘাঁটিটি চালু করার উদ্যোগ নিলেও বাস্তবতা হলো উদ্যোগগুলো